হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে অনেকের সময় কনফিউশন আছে, অনেকে আমার কাছে জানিয়েছে ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। ঠিক আছে, এই মুহূর্তে এনভায়রনমেন্টাল যে বিষয়ে যে ব্যাপারগুলো সেটা অনেক ট্রেন্ডে আছে, অনেক এক্সামে এটা বেশ কিছু পোর্শনে আসছে। তো সেটা নিয়ে আমরা দেখি যে বাংলাতে খুব বেশি স্টাডি মেটেরিয়াল কম্প্যাক্টভাবে যেটা পুরো ব্যাপারটা কভার করছে সেটা খুব একটা অ্যাভেলেবেল নেই। তো যতদিন না সেটা অ্যাভেলেবেল হচ্ছে বা আমাদের মনোমতো একটা স্যাটিসফাইড লেভেলে পৌঁছাচ্ছে, তো ততদিন অবধি আমরা কীভাবে এগোবো এটা, ঠিক আছে? তো দেখো, বেসিক্যালি যেটা করতে হবে, একটা বেসিক কনসেপ্ট অবশ্যই তৈরি করতে হবে। 11-12 লেভেলের বই পড়তে পারো, কারণ এই মুহূর্তে সাবজেক্টটা খুব ট্রেন্ডে থাকলেও, টপিকটা ট্রেন্ডে থাকলেও সেই ব্যাপারে খুব ভালো বাংলা বই এই মুহূর্তে নেই। ইংলিশে অবশ্যই মেটেরিয়াল আছে, বাট যেহেতু বাংলাতে নেই, তাহলে যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করছি বা যাদের বাংলাতে পড়তে সুবিধা হয় তারা কী করবে? তো সেক্ষেত্রে আমি বলবো 11-12 লেভেলের যে বইগুলো যেটা উচ্চ মাধ্যমিকে পড়তে হয় বা আইসিএসসি সিবিএসসি, সেগুলো প্রথমে পড়ে ফেলতে পারো একবার, ঠিক আছে? সেখানে যেটুকু এনভিএসের পোর্শন আছে, এরপর যে বিভিন্ন যে পোর্শনগুলো আছে সেগুলো নিয়ে আমি একে একে কথা বলে যাচ্ছি। ইকোলজিতেও তোমাকে বেসিক ব্যাপারটা প্রথমে কনসেপ্টটা দেখতে হবে একবার। টার্মস থাকে প্রচুর এখানে, ঠিক আছে? যেমন নেকটন নিয়েতে এবারে প্রিলিমসের কোশ্চেন এসেছিলো। টাইপস, গ্রেজিং যে টাইপস, ইকোলজি, মেরিন ইকোলজি, যে তোমার কেভ, ডেট্রিটাস, এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো জাস্ট একটু দেখে নেওয়া। 10% মডেল হিনেনবার্গে, এই ব্যাপারগুলো যেন তোমাদের ব্যাপারটা ঠিকঠাক আয়ত্ত থাকে। নেক্সট হচ্ছে পলিউশন, খুব ট্রেন্ডি জিনিস। টাইপস বেসিক্যালি, টার্মস বিভিন্ন ধরনের যেগুলো আছে, তোমার প্যান থেকে শুরু করে স্মগ, এই ধরনের বিভিন্ন টার্মস। ডিজিজ, বিভিন্ন পলিউশনগত কারণে যে ডিজিজগুলো হচ্ছে এবং যেটার কারণে হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে দেখে রাখা দরকার, কারণ এটার উপর যেমন ক্যাডমিয়াম থেকে শুরু করে পারদ থেকে শুরু করে প্রচুর কোশ্চেন আসে এগুলোর উপর। বিভিন্ন ইনসিডেন্ট, যেমন ধরো তোমার ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা অত্যন্ত একটা হট টপিক, প্রচুরবার এসেছে এবং পরেও অনেকবার আসার মোটামুটি আমরা ধরে নিচ্ছি আসবে ব্যাপারটা। তো এই ধরনের চেরনোবিল, এই ধরনের বেশ কিছু জিনিস আমাদের দেখে রাখতে হবে। নেক্সট আসছি বিভিন্ন ফেনোমেনন, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার এই মুহূর্তে কনজারভেশন ব্যাপারটা প্রচণ্ডই গুরুত্ব দেওয়া হচ্ছে। বায়োলজিক্যাল কনজারভেশন, বায়োডাইভার্সিটি, বিভিন্ন যে কনজারভেশন যে ধরনগুলো, এক্স সিটু ইন সিটু, দুটোর মধ্যে পার্থক্য। তারপর তোমার আসছে যে বায়োডাইভার্সিটির ক্ষেত্রে আলফা, বিটা, গামা, কোনটা কী ব্যাপার, কোনটা কী নিয়ে কথা বলছে, কোনটা কী নিয়ে কাজ করছে। নেক্সট হচ্ছে স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো সম্বন্ধে তোমাকে ভালো করে ডিফারেন্সেসগুলো এবং ব্যাপারটা জানতে হবে। তার বাইরে সোশ্যাল ফরেস্ট্রির সাথে তোমার এই ধরনের কনজারভেশনের পার্থক্য কী সেটা একবার জেনে নিতে হবে, ঠিক আছে? কোর এরিয়া, বাফার এরিয়া, এগুলো নিয়েও একটা বেসিক কনসেপ্ট থাকা দরকার। নেক্সট আমরা আসছি কিছু জাস্ট টার্মস বলে যাচ্ছে, এগুলো খুব খেয়াল করে রেখো। সেগুলো হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন, বায়ো অ্যাকুমুলেশন, ঠিক আছে? ডিডিটি, ইউট্রিফিকেশন, লাইকেন। দেখো, লাইকেন বায়োলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে কাজ করে, এটা অন্যান্য অনেক ক্ষেত্রেই কোশ্চেনটা আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে মিলেমিশে। নেক্সট আসছি রেডিও অ্যাক্টিভিটি, এটা আলাদা করে বলছি কারণ চেরনোবিল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই ব্যাপারটা কাজে লাগে এবং রেডিও অ্যাক্টিভিটি অনেক আলাদা সাবজেক্টেও কাজে লাগে। তুমি যখন এনভায়রনমেন্টের সময় একবার ব্যাপারটা কভার করে নিচ্ছ, তোমার অন্যান্য সায়েন্সের পোর্শনে বা অন্যান্য ক্ষেত্রে এটা কাজে লেগে যাচ্ছে। ইনফ্যাক্ট আমাদের জিওগ্রাফিতেও কিছু পার্ট আমাদের নিউক্লিয়ার এনার্জি নিয়ে পড়তে হচ্ছে, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, অত্যন্ত সবার পরিচিত জিনিস। এসে লিখতে হচ্ছে, আর্টিকেল লিখতে হচ্ছে, রিপোর্ট লিখতে হচ্ছে। গ্রিন হাউস গ্যাসেস, এই যে পোর্শনটা, এই দুটো অবশ্যই একদম মিশে রয়েছে। তো এই জায়গাটা নিয়ে একটা থরলি তোমার যদি আইডিয়া থাকে, এবং এটা ব্যাপারে আমি খুব সাজেস্ট করবো একটা নোট বানিয়ে নেওয়া নিজস্ব, জাস্ট কি পয়েন্ট বেসড নোট, তাহলেই তোমার ব্যাপারটা কভার হয়ে যাবে। নেক্সট আসছি গ্রিন জিডিপি, গ্রিন ইকোনমি, ঠিক আছে? এই ব্যাপারটা আস্তে আস্তে প্রচুর ট্রেন্ডে আসছে। হোয়াট ইজ গ্রিন জিডিপি, ফ্যাক্টর কী কাজ করে, জিডিপির সাথে পার্থক্যটা কী? ওকে, নেক্সট হচ্ছে কার্বন ক্রেডিট, যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। কার্বন ক্রেডিট আর কার্বন ফুটপ্রিন্ট, এই ব্যাপার দুটো কিন্তু কিছুটা নতুন আমাদের কাছে, ঠিক আছে? জাস্ট গুগল ইট, একটুখানি জেনে রাখো বেসিক ব্যাপারটা। খুব হয়তো হাইফাই কিছু এই মুহূর্তে জানার দরকার নেই, কিন্তু তবুও একটা বেসিক ধারণা থাকা দরকার এগুলো, ঠিক আছে? নেক্সট আমরা আসছি মুভমেন্টস অ্যান্ড ইনসিডেন্টস, যে বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়েছে। যেমন ধরো তোমার সুন্দরলাল বহুগুণার চিপকো মুভমেন্ট যেটা আছে, বা তোমার আপিক্কো মুভমেন্ট, বা এই ধরনের যে মুভমেন্টগুলো, মেধা পাটকার নর্মদা বাঁচাও আন্দোলন, এই ধরনের রিসেন্টলি যে বেদান্ত নিয়ে যে ব্যাপারটা হলো নিয়মগিরিতে, এই ধরনের জিনিসগুলোর উপর কিন্তু আস্তে আস্তে জোর দেওয়া হচ্ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড অল। তো এই ব্যাপারটা আমাদের জেনে রাখা দরকার। নেক্সট আসবো আমরা কনফারেন্সেসে, ঠিক আছে? বহুদিন থেকেই মোটামুটি বিভিন্ন কনফারেন্স হচ্ছে, সামিট হচ্ছে। আমরা সবাই আর্থ সামিটটা সবাই পড়ি, কিন্তু তার বাইরে যে স্টকহোম, রামসার, যে মন্ট্রিয়ল প্রোটোকল, যে
অন্যান্য যেগুলো আছে কিয়োটো প্রোটোকল, এই যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে কিন্তু জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যেটা জানা দরকার সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল বডিজ, ঠিক আছে। এর মধ্যে কিন্তু গ্রিন পিস মুভমেন্ট থেকে শুরু করে গ্রিন বেঞ্চ, গ্রিন ট্রাইব্যুনাল এগুলো যেমন পড়বে, তেমন পড়বে অন্যান্য যে বিভিন্ন এনভায়রনমেন্টাল যে সংস্থাগুলো কাজ করে সেগুলো, ইউএনডিপি থেকে শুরু করে অন্যান্যগুলো, যেমন বার্ড লাইফ ইন্টারন্যাশনাল। এক্ষেত্রে তোমার এগুলো তোমার ওই যে কনফারেন্সেস যেগুলো পড়বে তার সাথেই এগুলো একসাথেই পড়তে হবে, ঠিক আছে। তো এই পার্টগুলো যদি তোমরা পড়ো আমার মনে হয় এনভায়রনমেন্টালের পার্টটা অনেকটা কভার হয়ে যাবে এবং ডাব্লিউবিসিএসের জন্য অ্যাটলিস্ট এটা মনে হয় সাফিসিয়েন্ট হবে। তো দ্যাটস অল, আজকে এটুকুই থাক, আর পরে আবার দেখা হবে, তোমাদের কাজে লাগলে জানিও।